শিক্ষাদানের এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীর চিন্তা শক্তি এবং মানসিক বিকাশের স্তর অনুযায়ী শিক্ষাদান করা হয় এবং শিক্ষাদান শুধুমাত্র মুখস্থ করার মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রথমে মুখস্থ করে তারপর ধীরে ধীরে বোঝা এবং শেষে সমালোচনামূলক চিন্তা এবং সমস্যা সমাধান দক্ষতা গড়ে তোলে। লেভেলস অফ টিচিং এর তিনটি স্তর রয়েছে: মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেক্টিভ লেভেল। তো প্রথম স্তরটি হলো মেমোরি লেভেল অফ টিচিং। এর প্রবক্তা হলেন জোহান ফ্রেডরিক হারবার্ট। এটি শিক্ষাদানের সর্বনিম্ন স্তর। এটি প্রধানত শিক্ষক কেন্দ্রিক। এখানে শিক্ষার্থীরা মূলত পুনরাবৃত্তির মাধ্যমে সূত্র, সংজ্ঞা, বিভিন্ন তারিখ বা বিভিন্ন তথ্য মুখস্থ করে। এই স্তরের উদ্দেশ্য হল তথ্য মুখস্থ করা। উদাহরণ হিসেবে গণিতের সূত্র, বিজ্ঞানের সংজ্ঞা এবং ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল এবং তারিখ মুখস্থ করা। পরের পর্যায়টি হল আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। এই স্তরের প্রবক্তা হলেন হেনরি মরিসন। এটি মধ্যবর্তী স্তরের শিক্ষাদান। এখানে শিক্ষার্থী বিষয়টি ভালোভাবে বুঝে এবং সেটি নিজের ভাষায় ব্যাখ্যা করতে শেখে এবং এখানে শিক্ষক একজন গাইড হিসেবে কাজ করেন এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে উৎসাহিত করেন। উদাহরণ হিসেবে কোনো বৈজ্ঞানিক ধারণা ব্যাখ্যা করা এবং সেই সম্পর্কিত সমস্যা সমাধান করা। তৃতীয় স্তরটি হল রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। এই স্তরের প্রবক্তা হলেন মরিস স্মিথ। এটি হলো শিক্ষাদানের সর্বোচ্চ পর্যায়। এটি সাধারণত শিক্ষার্থী কেন্দ্রিক। এই স্তরে শিক্ষার্থীরা সমালোচনামূলক চিন্তা করে এবং বিভিন্ন পরিস্থিতি বিশ্লেষণ করে নতুন ধারণা তৈরি করে এবং বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করে। উদাহরণ হিসেবে পরিবেশের বিভিন্ন সমস্যার বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করা। এরপর আমরা জানব ইম্পর্টেন্স অফ লেভেল অফ টিচিং। লেভেল অফ টিচিং শিক্ষার্থীর মানসিক বিকাশে সহায়তা করে, শিক্ষককে উপযুক্ত শিক্ষণ পদ্ধতি নির্বাচন করতে সাহায্য করে, বয়স অনুযায়ী শিক্ষা নিশ্চিত করে এবং সঠিক টিচিংয়ের নির্বাচন করতে সাহায্য করে এবং শিক্ষার্থীর মূল্যায়নকে আরো বৈজ্ঞানিক এবং নিরপেক্ষ করে তোলে। এই স্তর তিনটি শিক্ষাদানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসি ব্লুম ট্যাক্সোনমি। ব্লুম ট্যাক্সোনমিতে জ্ঞানের 6টি পর্যায় রয়েছে। 6টি পর্যায় হলো রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং। এরপর জানবো কানেকশন বিটুইন এমএলটি এন্ড ব্লুম ট্যাক্সোনমি। মেমোরি লেভেলের সঙ্গে ব্লুম ট্যাক্সোনমির রিমেম্বারিং স্তরের সম্পর্ক রয়েছে। এখানে শিক্ষার্থীরা তথ্য মুখস্থ করে, সংজ্ঞা মুখস্থ করে, তথ্য শনাক্ত করে এবং শেখা জ্ঞানের পুনরাবৃত্তি করে। যেমন জলের রাসায়নিক সংকেত H2O সেটা মনে রাখা। পরে হচ্ছে কানেকশন বিটুইন ইউএনটি এন্ড ব্লুম ট্যাক্সোনমি, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং লেভেলের সঙ্গে ব্লুম ট্যাক্সোনমির দুটো পর্যায়ের সম্পর্ক রয়েছে। সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লাইং। এখানে শিক্ষার্থীরা ধারণা ব্যাখ্যা করে, বিভিন্ন শেখা জ্ঞান প্রয়োগ করে এবং সহজ সমস্যার সমাধান করে। উদাহরণ হিসেবে যেমন জল কিভাবে তৈরি হয় তা ব্যাখ্যা করতে পারে এবং জলের মলিকুলার ওয়েট সেটা মনে রাখে বা নির্ণয় করে। পরে হচ্ছে কানেকশন বিটুইন আরএলটি এন্ড ব্লুম ট্যাক্সোনমি। এই ব্লুম ট্যাক্সোনমি এবং রিফ্লেক্টিভ লেভেলের সর্বোচ্চ 3টি পর্যায়ের সম্পর্ক রয়েছে। সেই 3টি পর্যায় হলো অ্যানালাইজিং, ইভালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং। এখানে শিক্ষার্থীরা কোনো পরিস্থিতিকে বিশ্লেষণ করে, নতুন ধারণা তৈরি করে, গবেষণা করে, মূল্যায়ন করে এবং নতুন সমস্যার সমাধান খুঁজে বের করে।
থেকে গ্রামীণ এলাকার জন্য স্বল্প খরচে জল বিশুদ্ধকরণ ব্যবস্থা ডিজাইন করা। সবশেষে বলা যায় লেভেল অফ টিচিং এবং ব্লুম